হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আচ্ছা, সবাই জয়েন হওয়ার আগে আমরা একটু কিছু জিনিস আগে কনফার্ম হয়ে নেই। লাইক, আপনাদের কি কি হয়েছে, কি কি হয় নাই। ইলাস্ট্রেটরের মধ্যে আপনাদের হচ্ছে, যদি ক্লাস রেকর্ডিং ধরি, ক্লাস 1 2 4 5 5-এ গিয়ে হচ্ছে ফ্ল্যাট ডিজাইন হয়েছে, ক্যালেন্ডার অ্যান্ড মান্ডালার শেষ। এটা কি ছিল? ওকে, র্যাক কার্ডও শেষ। আচ্ছা, তারপরে লাস্ট ছিল প্যাকেজিং ডিজাইন, পাউচ প্যাকেজিং অ্যান্ড চিজ প্যাকেজিং। আচ্ছা, আমাদের হচ্ছে তাহলে আজকে ইয়া দেখানোর কথা, তাই তো? ওই যে কার্ডবোর্ড প্যাকেজিং ডিজাইন বা বক্স প্যাকেজিং ডিজাইন দেখানোর কথা, তাই না? একটু রেসপন্স করবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা আজকে হচ্ছে বক্স প্যাকেজিং ডিজাইন বা র্যাক কাট ডিজাইন তো শেষ, আমরা হচ্ছে বক্স প্যাকেজিং ডিজাইনটা দেখব। সো একটু ইজি টপিক, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এটার সাইজ মেজারমেন্টটা করতেই আমাদের হচ্ছে যা সময়টা লাগে বা যা টেনশনটা শুরু হয়। তবে যদি একবার শিখে ফেলতে পারেন, মোটামুটি এইটার কিন্তু ভালো একটা চাহিদা আছে, খুব ভালো চাহিদা আছে মার্কেটে। ঠিক আছে, আর ফটোশপটাকে একটু ক্লোজ করে নিই আগে। ফাইল থেকে নিয়ে যাই। আচ্ছা, মাইকটা একটু সবাই অফ রাখবেন। সবার মাইকটা একটু অফ করে দেই। ঠিক আছে, গেল। আচ্ছা, আমাকে একটু কনফার্ম করবেন কথা এবং স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিন প্রপার ভাবে দেখতেছেন কিনা জানাবেন। ওকে, আমরা ওয়েট করব না, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ঠিক আছে। একটা জিনিস অলওয়েজ, প্যাকেজিং ডিজাইনের ক্লাস যেহেতু, কার্ডবোর্ড বা বক্স প্যাকেজিং ডিজাইন যেহেতু আজকে দেখাবো, একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন যে এআই গ্রাফিক ডিজাইনের অনেক কিছু রিপ্লেস করতে পারলেও ইয়া রিপ্লেস করতে পারবে না, প্যাকেজিং ডিজাইনের সেটআপটা রিপ্লেস করতে পারবে না। কারণ এক একজন ক্লায়েন্টের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। সো দ্যাটস ওয়াই এআই এটাকে রিপ্লেস করতে পারবে না, অক্ষম। এটাকে রিপ্লেস করতে ডিরেক্ট অক্ষম। ঠিক আছে। তো এইবার যেটা হচ্ছে আমাদের মেইনলি কাজ, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা আর্টবোর্ড নিব প্রিন্টে, যে কোনো সাইজ আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। A4 নেন, যা ইচ্ছা তা নেন। A4ই নেই, নিয়ে ক্রিয়েটে যাই। এখন একটা বক্স প্যাকেজিং এর ডিজাইন আপনি অলওয়েজ একটু ছোট সাইজে করবেন। ছোট সাইজ বলতে আপনাকে সাইজ যেটাই দেখ, আপনি আপনার সাইজ অনুযায়ী খুব ছোট একটা রেডিয়াস এরিয়া নিয়ে করবেন। কারণ যার দরকার সেটা টাইনা টুইনা বড় করতে পারবে, যেহেতু তারে আমরা হচ্ছে কি ফাইল দিব, ভেক্টর ফাইল দিব। তো সে এটা কি করতে পারবে, সুন্দর মতন এডিট করে নিতে পারবে, প্রবলেম নেই। ঠিক আছে। তো আমরা নর্মালি একটা, ধরেন যে, সরি, আমি মনে হয় আর্টবোর্ডটা এ নিছি, এটা কেটে দেই, আমি হচ্ছে ইঞ্চিতে নেই। ইঞ্চিতে নেই, ইঞ্চি, ক্রিয়েট। ওকে, এখানের মধ্যে আমি ধরেন 2 বাই 2, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা শেপ নিলাম, খুবই ছোট্ট একটা শেপ, তাই না? আমরা এতটুকুর মধ্যে ডিজাইন করতে পারি, তাই না? আমাদের তো আর্টবোর্ডে যে জুম করে নিতে তো আমাদের এটাই অনেক বড়। তো 2 বাই 2 ইঞ্চটা ডিজাইন নিলাম। এটা ধরেন আমাদের পিৎজা বক্স প্যাকেজিং বা মেইলার বক্সের হিসাব করি। মেইলার বক্সটা কিরকম হয় দেখতে, সেটা আগে একটু ইয়া করি। মেইলার বক্স, মেইলার বক্স ডিজাইন, মেইলার বক্সগুলো মূলত এই টাইপের ডিজাইন হয়। ঠিক আছে। আমরা যদি এটার কপি করে একটা ইমেজটা একটু ইলাস্ট্রেটরে নিয়ে আসি, কারণ আমাদের মেজারমেন্টের একটা বিষয় আছে, বুঝার একটা বিষয় আছে। তো আমরা এটাকে একটা কপি করে সাইডে রাখি, এটাকে একটু ছোট করে নিব, নিয়ে এখানে সাইডে রাখি, এটা সাইজটা বোঝার জন্য। এইটা ধরেন আমাদের এই টপ পার্টটা, তাহলে আমাদের এই সেম সেম এই পাশে একটা হবে, তাই না? এখন
এটাকে আমরা এই পাশে রিফ্লেক্ট করব। আমরা রিফ্লেক্ট টুলে যাই, অল প্রেস করে এখানে একটা ক্লিক করি। সরি, আমরা রিফ্লেক্ট টুলে যাইনি তো, মাই ব্যাড। আমরা হচ্ছে রিফ্লেক্ট টুলে যাই, অল প্রেস করে এখানে একটা ক্লিক করি, ভার্টিক্যালি জাস্ট এখানে কপি। ওকে, সেম আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরি, রিফ্লেক্ট টুলে যাব, এই পাশটাকে আমরা জাস্ট সিঙ্গেল ক্লিক করে ওই পাশে দিয়ে দিব, জাস্ট কপি। আমাদের দুইটা পার্ট হইলো না? এবার এখান থেকে একটু ছোট ছোট কাজ করে আগাই। এটাকে ধরেন ট্রান্সফর্মে যান, এখানে আপনি কমান্ড দেন। কমান্ডটা কি দিবেন? আমাদের বাম সাইড থেকে ডান সাইডে এটা চাপবে, সো আমরা এইটারে এই সাইডে কমান্ড দিব। এখানে কমান্ডের অপশন আছে, এটা কি রেফারেন্স পয়েন্ট। এখান থেকে আমরা কমান্ড দিব কি আমাদের এই সাইডটা ঠিক থাকবে, এই পাশটা চেঞ্জ হবে। সো আমরা হচ্ছে রাইট সাইডে দিলাম, যেহেতু বাম থেকে ডানে চাপবে। সো আমাদের উইথ কমায় দিতে হবে, ধরেন আমি 1 ইঞ্চি করে দিলাম, হাফ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। সরি, কমলো না কেন? 1, এন্টার, এই যে কমছে। এবার এটাকে ধরেন ট্রান্সফর্মে যান, এটা রেফারেন্স পয়েন্টটা দেন বাম পাশে, কারণ আমাদের এটা ডান পাশ থেকে বাম পাশে কমবে। উইথ কমা দেন 1, এন্টার দেন, ছোট হয়ে গেল, তাই না? আমাদের কি এই বক্সের এই পার্টটা ডিজাইন হয়ে গেল। এইবার আমাদের কাজ হচ্ছে এইটাকে ধরে, সবগুলোকে ধরে রিফ্লেক্ট টুলে গিয়ে অল প্রেস করে উপরে একটা ক্লিক করা। এবার হরিজন্টাল দেন, উপরে চলে গেল, এখান থেকে জাস্ট কপি। গুড। এইবার আমরা কি করব? এটাকে ধরে রেফারেন্স পয়েন্ট দিব কি নিচে, নিচে দিয়ে আমরা হাইট দিব কত? আমরা হাইট দিয়ে দিব হচ্ছে 1, দিয়ে এন্টার দিই। তাহলে আমাদের এই যে উপরের মেইলার বক্সের পার্টটাও ডিজাইন হয়ে গেল, বা সাইজটা আমরা নিয়ে নিলাম, তাই তো? এইবার আমাদের কাজ হচ্ছে এই এই পার্টটাকে ধরবো, রিফ্লেক্ট টুলে যাব, অল প্রেস করে এইখানে একটা ক্লিক করব, এখান থেকে কপি। এটাকে আবার আমাদের হাফ করতে হবে। এইটাকে এটাকে আমরা হচ্ছে রেফারেন্স পয়েন্ট দিব উপরে, আমরা হাইট দিয়ে দিব কত? 1, এন্টার দিয়ে দিব, কাজ শেষ। তাহলে আমাদের কোন পার্টটা ডিজাইন হইলো? এই পার্টটা, সরি, এই পার্টটা এখন আমরা নিলাম। আরে কি রে ভাই, এই পার্টটা আমরা নিছি, ঠিক আছে? তো একটু জুম আউট করে নেই। আচ্ছা, এইবার আমাদের কাজ যেটা, আমাদের হচ্ছে এই পার্টটা নিতে হবে, এটা। এটাকে আমরা অল প্রেস করে টান দিয়েও কপি করতে পারি, তাহলে হচ্ছে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হয় আর কি। তাহলে এটা আমাদের কোন পার্টটা হইলো? এই নিচের পার্টটা হইলো, নিচের পার্টটা। আর এই পাশ ওই পাশ। এখন আমাদের এখানে আরেকটা পার্ট আছে, দেখেন এখানে ভাঁজ করা না, মানে ভাঁজ করা। সো আমাদের এখানে কি করতে হবে? এই পার্টটাকে ধরে রিফ্লেক্ট টুলে যাব, অল প্রেস করে এখানে একটা সিঙ্গেল ক্লিক করব, ভার্টিক্যাল, জাস্ট কপি দিয়ে দিব। ওকে, আর এটাকে ধরব, সরি, এটাকে ধরবো, রিফ্লেক্ট টুলে যাব, অল প্রেস করব, কপি দিয়ে দিব। এখন আমাদের ছোট্ট একটা কাজ আছে, এই শেপ আর এই শেপটাকে আমাদের দুইটাকে একটু বড় করতে হবে, সামান্য, বেশি না, খুবই সামান্য বড় করতে হবে। রিজনটা কি? এইখানে একটা খেয়াল করবেন, এই যে মাঝখানে যে ভাঁজটা আছে, এই ভাঁজটা আমাদের ইয়া করতে হবে না, বুঝাই দিতে হবে না যে এখানে আমার একটা ভাঁজ আছে। তো এই জন্য আমরা এটাকে ধরবো, রেফারেন্স পয়েন্টটা এইখানে দিব, যেহেতু আমাদের বাম সাইডে বাড়বে আর ডান পাশটা ঠিক থাকবে। তো আমরা ডান পাশে এটা সেট করে দিব, আমাদের উইডথটা দিব কত? 1.2, দিয়ে এন্টার দিই। অথবা 2 বেশি হয়ে যায়, আমরা 1.1 দিয়ে এন্টার দিই। এটাও সেম ধরবো, রেফারেন্স পয়েন্টটা দিব বাম পাশে, আমরা উইথ দিব কত? 1.1, এন্টার। একটু বাইরে গেল সামান্য। রিজন কি? শুধুমাত্র আমাদের এই ভাঁজটার জন্য, যাতে আমাদের এটা ভাঁজ হয়। এখন আপনি চাইলে এখানে একটা ওয়ান ওয়ান পয়েন্টের একটা ইয়াও নিতে পারেন, শেপও নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এইবার কাজ হচ্ছে আবার এইটাকে আমাদের ধরতে হবে, ধরে আবার রিফ্লেক্ট, অল প্রেস করে আবার এখানে নিয়ে আসি, হরিজন্টাল, কপি। এটা হইলো, এটা হইছে। ও সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা কোথায়? এই যে এরকম নিতে হবে আর কি আমাদের। আমরা হচ্ছে সিলেকশন টুল দিয়ে এই তিনটাকে ধরবো, রিফ্লেক্ট টুলে যাব, অল প্রেস করে এইখানে নিয়ে হরিজন্টাল, জাস্ট এখান থেকে কপি। এবার এই তিনটাকে ধরেন, ধরে রেফারেন্স পয়েন্ট দেন উপরে, হাইট দিয়ে দেন কত? 1, এন্টার, হয়েছে এন্টার। এখন আপনি দেখেন তো এই বক্স প্যাকেজিংটা আপনি প্রপার বুঝতেছেন কিনা। এইটা হচ্ছে এই উপরের পার্ট, এটা হচ্ছে এই মিডলের কাভার বক্সটা,
এইটা হচ্ছে ওই পাশের ব্যাক সাইডটা, এইটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে ইনসাইড, এই তিনটা হচ্ছে এই আউটার সাইডটা বটম, আর ফ্রন্টের সাইড হচ্ছে এইটা, আর এটা হচ্ছে লক। ওকে, এইখানের মধ্যে ছোট ছোট কিছু কাজ আছে। ছোট্ট একটা লাইন নেন, এটার থিমটা হবে এটার মতন ছোট্ট একটা বক্স লাইন নেন। এটা একটু ছোট করলেও হয়। ওকে, একটা বক্স নেন, জুম করে নিতে হবে। এটাকে আপনি এইখানে রাখেন, সরি এটা এইখানে না, এটা তো বসবে নিচে। এই যে এটা এইখানে বসবে, ধরেন এটা এইখানে একটা বসবে, এইখানে একটা বসবে, দুইটা দুই পাশে বসাইছেন। এই দুইটাকে ধরেন, ধরে অল্ট প্রেস করে নিচে একটা কপি করে দেন। এখন এইটা আর এটাকে ধরেন, অল্ট প্রেস করে কপি করে এইখানে দিয়ে দেন। এটা এটাকে ধরেন, অল্ট প্রেস করে এখানে একটা কপি করে দেন। এইবার কাজ হচ্ছে এইটা, তারপরে এইটা, এটা, এটা, এই এই 8টা যে এক্সট্রা বক্স নিলাম, এগুলোকে ধরে একটা গ্রুপ করে নেন। গ্রুপ করে এই সবগুলোকে ধরে আপনি জাস্ট অ্যালাইন প্যানেল থেকে একটু সেন্টার অ্যালাইন করে দেন। করে এখানে আপনি গ্রুপ করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। গ্রুপ করার পরে আপনি জুম করে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে গেছে, টপ বটম সব। এখন যদি আপনার দেখতে হয় ঠিক আছে কিনা, তাহলে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। তাইলে আপনি আউটলাইনটা দেখতে পারবেন যে আপনার কোনো জায়গায় কোনো গ্যাপ বা কোনো মিস্টেক আছে কিনা। তাহলে আপনার আউটলাইনটা শো হবে। শর্টকাট কি, কন্ট্রোল ওয়াই। আবার শিফট কন্ট্রোল ওয়াই দিলে, সরি কন্ট্রোল অল্টার ওয়াই ক্লিক করলে এটা আবার আগের পজিশনে ফেরত আসবে। কারণ এটাকে আমরা হচ্ছে কালার ঘুরে দেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার নিচে তো মনে হয় লক হবে না, কারণ উপরে তো লক আছে। উপরেরটা তো হচ্ছে গিয়ে আপনার উপরের লক, নিচে বক্সটা লক করতে হবে না, বক্স লকের তো কোনো অপশন নাই। এই পার্টটা লক হবে কি দিয়ে? বক্সটা দেখলেই বুঝবেন স্যার। দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা, কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে জিনিসটা নষ্ট হয়ে গেছে, দাঁড়ান কন্ট্রোল ভি দেই। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এই পার্টটা ভিতরে একটা জিনিস গেছে, এটা ভিতরে একটা লক গেছে, এখানে ভিতরে একটা লক গেছে। এইটা তো এটা হচ্ছে এটা উপরের পার্টের লক। আবার এখানে আরেকটা কথা আছে, দাঁড়ান, এখানে আরেকটা লক নেওয়া হয় নাই। আরেকটা লক কোথায় নেওয়া হয় নাই, এই যে এইখানে আরেকটা লক নেওয়া হয় নাই, এটা লকটা নেওয়া হয় নাই। পিছন সাইড থেকে তো একটা লক আসবে। আমরা জাস্ট এটাকে ধরে অল্ট প্রেস করে এটাকে কপি করে এখানে বসায় দিই, শেষ। আমাদের এই হচ্ছে কমপ্লিট ডিজাইন। আচ্ছা, আমি নতুন একটা আর্টবোর্ড নিই, ফাইল থেকে নিউ, ইঞ্চি, ক্রিয়েট। আমি করে দেখাচ্ছি, সমস্যা নেই, কনফিউশন দূর হয়ে যাবে। কন্ট্রোল ভি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ধাপে ধাপে ইয়া করি, বক্স প্যাকেজিংটা ইয়া করি, নিয়ে আসি। এটার মতনই যেহেতু করতেছি, সো এটার মতনই ধরেন করি। এটা কিভাবে, ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এই পার্টটাকে ধরেন, অ্যান্ড এটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেন, ধরে এটাকে রাউন্ড করে দেন। একটু গ্যাপ রাখতে হবে একটু, যাতে করে এই নিচের পার্টটাকেও আমরা হচ্ছে ইয়া করতে পারি, রাউন্ডেড করতে পারি। হইল। এবার আমাদের নিচের এটাকে ধরেন, এটাকে ধরেন, দিলাম, এটাকে ধরি, হইলো, ম্যাচ করলো এটার সাথে, গেল। এবার হচ্ছে এই নিচের পার্টটাতে আপনি হচ্ছে এই দুইটাতেই ধরতে পারেন, ধরে অ্যাঙ্করটাকে রাউন্ড করে দেন। এটাকে ধরতে পারেন, অ্যাঙ্করটাকে রাউন্ড করে দেন।
হ্যাঁ, এখানে আবার একটা কথা আছে। আপনার যদি মনে হয় যে হচ্ছে এখানের মধ্যে আপনার জিনিসটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ধরেন এটাকে একটা গ্রুপ করে নেন, কন্ট্রোল G। যদি আপনার গ্যাপটা মনে হয় যে নাই, আপনি এখানে গ্যাপটা পাচ্ছেন না, আমি কন্ট্রোল Z দিয়ে একদম শুরুতে চলে যাই। ধরেন আপনি গ্যাপ পাচ্ছেন না, সম্পূর্ণটাকে ধরেন কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নেন। এইবার আপনি পেন টুল দিয়ে কয়েকটা লাইন নেন, একটা লাইন, সরি আর একটু কাছে হবে, এখান থেকে বরাবর একটা লাইন নিলাম, দুইটা লাইন। এবার এই দুইটা লাইনকে হচ্ছে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নেন, এই সবগুলোকে হচ্ছে ধরেন অ্যাডজাস্ট করে নেন। ওকে, সুন্দর মতন হয়ে গেল। এবার আমাদের হচ্ছে এই পাশও নিতে হবে, এটারে কপি করে নেই, ঘুরে দিই। কপিটা, না, বেসিক্যালি এটা তো আমাদের এইভাবে হবে না, এখানেই ঠিক আছে। এই দুইটাকে ধরে কন্ট্রোল 5 গাইড করে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি। এবার সবগুলোকে ধরেন, ধরে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যান, এখানে একটা পয়েন্ট নেন, এখানে একটা পয়েন্ট, সরি, এখানে একটা পয়েন্ট নেন, তারপর হচ্ছে এখান থেকে এটাতে একটা পয়েন্ট নেন, এটাতে একটা পয়েন্ট নেন, এটা গেল, ডিসিলেক্ট করেন। এবার এটারে ধরেন, সরি, Shift Ctrl G, শুধু আমরা এটাকে ধরতে পারি, ধরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে একটা পয়েন্ট, এখানে এসে এটাতে একটা পয়েন্ট। উপরটাতে কি পয়েন্ট নেওয়া হয়নি? দাঁড়ান, উপরটার পয়েন্টটা মনে হয় নেওয়া হয়নি, জুম করে নিই। না, উপরটাতে, হ্যাঁ নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে। এটা ধরি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে একটা, এখানে একটা, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো নিলাম। আচ্ছা, এবার অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কি সেটা হচ্ছে আগে আনগ্রুপ করে ফার্স্টে দেখে আনি। নর্মালি ডিরেক্ট সিলেকশন টুল থেকে আপনি এটাকে, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নেন, সিলেক্ট করে শিফট প্রেস করে একটা ডাউন অ্যারো দেন। আচ্ছা, শিফট প্রেস করে ডাউন অ্যারো দিলে বেশি হয়ে যায়, আপনি এমনি নর্মালি একটা, দুইটা, তিনটা দেন, দিছেন, তিনটা কমছে। এইবার আবার এইখান থেকে ধরেন, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেন, এইখান থেকে এটারে ধরেন, এটারে ধরেন, শিফট শিফট প্রেস করা ছাড়া, এক, দুই, তিন, তিনটা দেন, তিনটা দিলাম। এইবার আপনি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করেন। এবার আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ভাঁজ করে দেন, তাহলে আপনার বক্সের এক্সাক্ট শেপ অ্যান্ড সাইজটা আপনার মাথায় আসবে। এবার আসলো এইটা, এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এইখানে অ্যাঙ্কর পয়েন্ট, শিফট শিফট প্রেস করা ছাড়াই, এক, দুই, তিন, ও সরি, এটা নেওয়া হয়নি না, এক, দুই, তিন, তিনটা নিলাম। এবার এটা, 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 এই দুইটাকে ধরে, এক, দুই, তিন, শিফট প্রেস করে এটাকে, এক, দুই, তিন, তিনটা কমলো। এইবার এইটারে কমান, এইটারে রাউন্ড করেন, এটা রাউন্ড হয়েছে। এবার এইটারে ধরেন, এটারে ধরেন, দুইটারে ধরে এতটুকুই দেন। এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে দেখতে, বিচ্ছিরি লাগতেছে। Enough। এই সেটটা ম্যাচ করলো, সেম সেম। এইবার হচ্ছে এই লক পার্টটা, আপনি এটাকে ধরেন আর শিফট প্রেস করে এইটারে ধরেন, দুইটারে ধরার পরে এইটার মধ্যেই কাজ করেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর, সরি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এবার এই পাশে যান, অ্যাড, আরে কি রে ভাই, এটা সিলেক্ট হয় নাই, আচ্ছা এটা সিলেক্ট করে নিই, সমস্যা নেই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, গুড। এইবার আমাদের কাজ কি, ডিরেক্ট সিলেকশন টুল, এখান থেকে জাস্ট ড্র্যাগ করে ধরতে পারি, ড্র্যাগ করে ধরার দরকার নেই, শিফট প্রেস করে সিঙ্গেল সিঙ্গেল ক্লিকেই ধরেন, তাহলে আমাদের কাজটা ইজি হবে। এক, দুই, তিন, আমরা তিন স্টেপ করে পিছাইতেছি।
এবার আবার এটারে ধরেন, এটারে ধরেন, এটাকে ধরেন, শিফট প্রেস করে, শিফট প্রেস করে ছাড়া, এক দুই, কোন আচ্ছা একটা একটা করেই করি, নাহলে ভেজাল লাগবে। এক দুই, শিফট শিফট প্রেস করে কি অ্যারো বাটন চাপেন নাকি? হ্যাঁ শিফট প্রেস করে আপ অ্যারো, বুঝতে পারছি, আপ অ্যারো ডাউন অ্যারো। হ্যাঁ আপ অ্যারো ডাউন অ্যারো, অথবা লেফট রাইট গেলে প্রয়োজন হলে লেফট রাইট। এক দুই তিন, না শিফট প্রেস করে সিলেক্ট করতেছি, এরপরে ডাউন অ্যারো এগুলো কিছু হইতেছে সিঙ্গেলে ক্লিক করতে হবে, কারণ শিফট প্রেস করে ধরলে অনেক বেশি চলে যাবে। এটাকে হচ্ছে দুই পাশটাকেই সিমিলার ধরি, সমস্যা নেই, ধরে এটাকে রাউন্ড করে দিই। আচ্ছা এটা ফুল রাউন্ডই রাখি, সমস্যা নেই, এটা তো ভিতরে ঢুকে যাবে, এটা ফুল রাউন্ড রাখি। তারপরে এইটার বক্সটা ঠিক আছে, এটাতে কিছু আমাদের করতে হবে না, আমাদের এইটাতে করতে হবে। দেন এটাকে ধরি, ধরে এক অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরি, অ্যাঙ্কর পয়েন্ট থেকে এইখানে, আরে দূর, এখানে একটা, এখানে একটা। এবার আমাদের কাজটা খুব ইজি হয়ে যাবে। এটাকে ধরবো, এটাকে ধরবো, শিফট প্রেস করে এক, এই যে শিফট প্রেস করে বেশি চলে যায়, দুই তিন, আমরা তিনটা স্টেপ করে সব জায়গাতেই হচ্ছে সিমিলারিটিস রাখতেছি আর কি। এক দুই তিন। এবার এটা, এটা তো স্মুথলি ধরা যাবে, এক দুই তিন। এখন এই দুইটারও সিমিলারলি, ওইটা যেমন একটু রাউন্ড করে দিছি, এটাও সেম আমরা রাউন্ড করে দিব, শেষ। এবার বক্সটা চিন্তা করেন, এটা উপরের কাভার, এন্ড এগুলো হচ্ছে মেইলার বক্সের সাইড, তাই তো? এটা আমাদের মেইলার বক্স ডান, মেইলার বক্সের ডিজাইনটা আমাদের ডান। এখন এইটার ভিতরের ইন্টারনাল ডিজাইনের কথা যদি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনি এটাকে ধরেন, ধরে এটা কপি নিয়ে নেন, এটা কপি রাখেন, ফার্স্ট একটা কপি রাখেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, কন্ট্রোলটা টু দিয়ে গাইড দুইটাকে বাদ দিয়ে দেন। আমরা A4 সাইজে করছি, রিজন হচ্ছে আমাদের যাতে পিসি হ্যাং না করে, ছোট সাইজে করছি। ওকে, এইবার হচ্ছে আমাদের মেইন কাজ, মেইন কাজটা হচ্ছে আমরা একটা প্যাটার্ন নিয়ে আসি, ফুল একটা প্যাটার্ন। আমরা ফ্রি পিকে যাই, ফ্রি পিকে যাই, ধরেন যে কেক, প্যাটার্ন, কেক প্যাটার্নে যাই। কেক প্যাটার্নে যাওয়ার পরে এখান থেকে আমরা লাইসেন্স থেকে ফ্রি, আর এখান থেকে আমরা ভেক্টর, এটা ডাউনলোড করি, এটা ডাউনলোড হোক, এটা ডাউনলোড করতে পারি, এটা বেশি হয়ে যাবে, এটা আমরা বড় করতে পারবো না আর কি, যেটা বড় হবে না সেটা তো আমাদের রাখাটা ঠিক হবে না। দাঁড়ান, বিএসসি কে ডাবল টি ই আর এন প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, এখানের মধ্যে এটা ডাউনলোড করতে পারি। তারপরে ধরেন এটা ডাউনলোড করি, সেলিব্রেশন, এন্টার দেই, সেলিব্রেশন, বিএসসি কে বিআরও ইউএনডি, সেলিব্রেশন ব্যাকগ্রাউন্ড, এটা ডাউনলোড করি। আচ্ছা এখান থেকে আমরা কালারটা সেট করে দিই হচ্ছে হোয়াইট, তাহলে আমাদের জন্য বিষয়টা খুব ইজি হবে। উম,
এটা নেওয়া যেতে পারে। এটা নিতে পারি। আচ্ছা, যতগুলো ডাউনলোড করছি মোর দ্যান এনাফ, এতগুলা লাগবেও না। তো আমরা কেক প্যাটার্ন ব্যাকগ্রাউন্ডটা ফার্স্ট ওপেন করি, ডিজাইনটা জাস্ট বোঝানোর জন্য। এটাকে আমরা আমাদের মেইন ডিজাইনের কাছে নিয়ে যাই আগে, আর আগে পরের এগুলো ডিলিট করি, নাহলে আমাদের পিসি আবার সিস্টেমে হ্যাংই হয়ে যাবে, তো আমাদের লাভটা হইলো কি, তাই না? তো এটা থাকলো, এটা কেটে দিই, এটা আমাদের লাগবে না, আমরা অলরেডি কপি করে ফেলছি। এবার আমরা ডাউনলোড পার্ট থেকে আমরা হ্যান্ড ড্রোন কি যেন ছিল একটা আনছিলাম, এটা আনি। এটা দরকার নেই, এটা লাগবে না আমাদের। এটা শুধু শুধু ডাউনলোড করলাম, এটা দরকার নাই। তারপরে গ্রে সার্কেল অ্যাবস্ট্রাক্ট, এটা তো মাস্ট বি লাগবে, এটা তো মাস্ট বি লাগবে, এটা নিয়ে নেই। নিয়ে হচ্ছে এটাকে আমরা ছোট করে নিই, পরবর্তীতে আমরা প্রয়োজন অ্যাডজাস্ট করে নিব, সমস্যা নেই। এখন আমাদের যাইতে হবে নেক্সট, হ্যাপি বার্থডে লেটারিং। আচ্ছা, ফোল্ডারেই চলে যাই, কি এক ঝামেলা, এর থেকে বেটার এটারে ধরে রাইট ক্লিক, এক্সট্রাক্ট অল। ও সরি, শো মোর অপশন, এক্সট্রাক্ট টু, ইয়েস টু অল। হুম, ভিউ লার্জ আইকন, এটা ওপেন করি। এটা ওপেন করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে তারপর নিয়ে যাব। উম, এটা এটা ফুল সিস্টেম হ্যাং করা দিবে যা বুঝতেছি, তার সমস্যা নাই, আমাদের এইটা লাগবে। বাস, আমাদের কাজ শেষ। এগুলা অতিরিক্ত যেগুলো আছে সেগুলো কেটে দিই, এগুলো আমাদের লাগবে না। এ এ এ এ এ। ও এটা, নো। আচ্ছা, এবার আমাদের এখানে কাজ, আমরা একটা কপি রাখছি না, এটাকে জাস্ট পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিই। আমাদের এটা সম্পূর্ণটা একটা শেপ হয়ে গেল, তাই তো? এই একটা শেপে আমরা এবার কালার দিই। ধরেন আমাদের বার্থডে সেলিব্রেশনের কালার কি হইতে পারে, আমরা একটা আইডিয়া নেই। বক্সের কালার, আমরা হচ্ছে যদি কালারফুল বক্স বানান তো কালারফুল বক্স, নাহলে হইতেছে কেক বক্স লিখে সার্চ দিই। কেক বক্স লিখে সার্চ দিই, তাহলে আমরা কেকের বক্সের একটা আইডিয়া পাবো। কেক বক্স কালার সার্চ, পিঙ্ক, গুড। বেবি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার লিখে সার্চ করি, এখান থেকে সবচেয়ে লাইটেস্ট কালার মনে হয় এইটাই। এটাকে জাস্ট এটাকে জাস্ট কপি ইমেজ নিয়ে ইলাস্ট্রেটরে চলে যাই, কন্ট্রোল ভি। আমাদের এখানে শুধু সিম্পল একটাই কাজ, এটা ধরবো, আইড্রপার নিব, জাস্ট একটা কালার দিয়ে দিব, তারপর এটা বিদায়। এখন এইখানে যেটা নিলাম, এখন এটার কাজ কি, আমরা কি করব? আমরা হচ্ছে এই যে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড একটা প্যাটার্ন আনছিলাম, মনে আছে, এই যে এইটাকে আমরা পুরো ডিজাইনের মধ্যে বড় করে দেই, একটু এটার সাথে অ্যাডজাস্ট করতে পারি অ্যালাইন করে। এন্ড এটাকে ধরে আমরা উপর থেকে শিফট প্রেস করে একটু একটু ছোট করে দিই। ওকে, আমাদের উপর নিচটা ম্যাচ করছে। এবার এটাকে কি করব, ট্রান্সপারেন্সি থেকে, সরি ট্রান্সপারেন্সি না, এই যে সরি, এখানে ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই করে দিয়ে দেখি কালারটা বেশি বোঝা যাচ্ছে, তো এখান থেকে অপাসিটিটা কমায় দেই। অপাসিটিটা কমায় একদম মনে করেন যে লো করে দেই, 20 বা 15 বা 17 করে দেই। 17, 16 এনাফ। এবার আসতেছে কেকের পালা, এটারে নেন। এটার মধ্যে মনে হয় হোয়াইট ডিজাইন আছে খুব। আচ্ছা, হোয়াইট ডিজাইনের কাহিনী শেষ করে দিতে হবে হচ্ছে আমাদের শিফট কন্ট্রোল জি দিয়ে, বা এখান থেকে রিলিজ ক্লিপিং মার্কস দেন, এই প্যাটার্নটা বাদ দিয়ে দেন।
আর এই ডিজাইনের মধ্যে থাকা আর কি বাকিগুলোকে ফার্স্টে লক করে নিয়েন, নাইলে হইতেছে আবার সমস্যা। কন্ট্রোল টুল দিয়ে লক করে নেবেন। এখন এই ডিজাইনের মধ্যে থাকা ম্যাজিক ওয়ান টুল দিয়ে যত হোয়াইট কালার প্যাটার্ন আছে জাস্ট ডিলিট করে দেন। তাহলে আমাদের শুধু ব্ল্যাক কালারটাই আসলো। এটাকে ধরেন, ধরে এটার কালারটা দিয়ে দেন হচ্ছে গিয়ে একটু গ্রে টাইপের কালার। ওকে, কন্ট্রোল জি। এইবার এটারে এখানে নিয়ে যান, এটারে ছোট করেন। আর একটু ছোট করতে পারেন। এইটারও আপনি মাল্টিপ্লাই করে দেন। অপাসিটি কমায়া দেন। অপাসিটি কমায় ধরেন যে 20% করে দেন। একটু বেশি রাখবেন ব্যাকগ্রাউন্ডটা থেকে। ওকে, এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন আসলো, এখানে একটা প্যাটার্ন আসলো, তাই তো? আমাদের এই যে এটা আছে না, এই ডিজাইনটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট আসছে। সবগুলোকে ধরেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। আচ্ছা, এটা হওয়ার আগে, ক্লিপিং মাস্ক দেওয়ার আগে আপনি আগে এটারও একটা কপি নিয়ে নেন। রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এই ডবল কপি রাখার রিজন হচ্ছে এটা যাতে আমাদের বারবার এটার উপরে না নিতে হয় আর কি। এবার আমাদের হ্যাপি বার্থডে স্লোগান, কন্ট্রোলটা টু দিয়ে আনলক করে নেই। ভুলে গেছেন হয়তো, আমি লক করছিলাম। তো এইটা নিয়ে এটাকে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্টে দেন, অথবা এটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকে দিয়ে রাখেন। তাহলে আপনার একবারে কাজ হয়ে গেল, বারবার করা লাগলো না। এখন আপনার বুঝতে হবে যে বক্সটা ওপেন হবে কোন দিক দিয়ে। এইভাবে ওপেন করলে উল্টা হয়ে যেতে পারে, সো আমাদের লেখাটা কি করতে হবে, ঘুরায় দিতে হবে। এটাকে ধরেন, এটাকে ঘুরায় দেন, শিফট প্রেস করে ছোট করেন। এটাকে এখানে নিয়ে আসেন, শিফট প্রেস করে ছোট করেন। এটাকে আপনি জাস্ট নর্মালি সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইন করে দেন। আর এখানের ব্যাপারটা হচ্ছে, আমি যদি আগে শেপটা ডিলিট না করতাম তাহলে হচ্ছে এইখানের মধ্যে আমি এটাকে মেজারমেন্ট করতে পারতাম, সমস্যা নেই। তো এইখানের পরে এটারে আপনি যেটা করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখানে একটা কপি হয়ে গেছে অবশ্যই, তাই না? এটাকে ধরবেন, পাথফাইন্ডারে যাবেন, ইউনাইট করে দিবেন। ইউনাইট করার পরে আপনি যেটা করবেন, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোজ থেকে আপনি ডিস্টেন্সগুলো কমায় দেন, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কমায় দেন, ব্লারের অপশনটা কমায় দেন 0.0025, 0.025। অ্যান্ড অপাসিটিটা হালকা একটু কমায় দেন, একদম লো করে দিবেন। আর কালারটা ব্ল্যাক কালার না দিয়ে চেষ্টা করেন হচ্ছে একটু পিঙ্ক টাইপের কালার দেওয়ার জন্য। অপাসিটিটা যদি এখন বাড়ায়ও দেন, এটা অতটা ভালো খারাপ লাগবে না। ওকে, এখান থেকে ওকে দিয়ে দেন, ডান। এখন কাজটা হচ্ছে, এটাকে ধরেন রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, এক স্টেপ পিছনে দিয়ে দেন। শেষ। আমাদের এখানে একটা শ্যাডো টাইপ ইফেক্ট পড়লো যাতে বোঝা যায়। অথবা খালি চোখে অতটা বুঝবেন না, কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে আমাদের এই সেলিব্রেশন, এটা রাইট ক্লিক, আনগ্রুপ, ডিলিট করে দেন। এটা আমাদের হচ্ছে এই পার্টটা দরকার, রিলিজ ক্লিপিং মার্কস, গ্রুপ করে নেন। আর উপরে যে এক্সট্রা লেয়ার আছে সব ডিলিট করে দেন। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট, ছোট করে নেন। এনাফ, সমস্যা নেই। কন্ট্রোল জি, আমরা হচ্ছে অ্যালাইন থেকে এটাকে নিচে নিয়ে আসি, আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। এটাকে ধরেন রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট, কন্ট্রোল টু, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট।
এবার কন্ট্রোলটা টু দিয়ে আনলক করে দেন, শেষ। এটা আমাদের উপরে থাকলো। আর কিছু আছে আনার মতন? আর দরকার নেই, এই পার্টগুলো লাগবে না, ডিলিট করে দিই। এখন ধরেন এটা আমাদের বক্সের ডিজাইন হইছে। এবার আমাদের এগুলোর সব ক্লিপিং মাস্ক করতে হবে না, তখন আমাদের হচ্ছে কি এটারে গ্রুপ করে নেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটারে ধরেন রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, এটা আর এইটারে অ্যালাইন করে নেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমাদের এখানে ক্লিপিং মাস্ক হয়ে গেল, ঠিক আছে না? সুন্দর মতন ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এইবার এই পার্টটারে ধরেন আরেকটা কপি নেন, আবার পাথফাইন্ডার দিয়ে ইউনাইট করেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ 0.125 দিতে পারেন, এনাফ। জাস্ট এখান থেকে ওকে দেন। এখানে দুইটা পার্ট হইল। এখন আপনার যেটা কাজ, এটা তো আপনার মেইন ডিজাইন, বুঝছেন? মেইন ডিজাইন না, এই এক্সট্রা লেয়ারটাকে একটা কপি করেন, এটাকে এটাকে ধরেন, অ্যালাইন, ও সরি 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 সরি, এটাকে ডিলিট করেন। এইটাকে একটা, এই দুইটাকে একটা কপি করেন, কন্ট্রোল জি দেন। এটার আপনি কি করবেন, স্ট্রোকে যাবেন, ড্যাশ লাইন দিবেন। ড্যাশ লাইন এটা দিবেন এখানে 8, এখানে দিবেন হচ্ছে 6 বা 7, 8 দিতে পারেন। এই যে একটা ড্যাশ লাইন পড়লো না, এটার গ্রুপ করে নেন। এবার এটাকে ধরেন, অ্যালাইন করেন। এতে কি বোঝা যাচ্ছে, আমার এই ডিজাইনটা এখান থেকে, এটা ব্লিড এরিয়া আর বাকি এরিয়াটা কি হবে, কাটা পড়বে, ঠিক আছে? এটাকে আনগ্রুপ করে নেন, সরি, হ্যাঁ এটার স্ট্রোকটা একটু কমায় দেন। এখন আপনি যদি চান, আপনি চাইলে এটারে কন্ট্রোল ড্যাশ লাইনটা অফ করে দিয়ে কন্ট্রোল 5 দিয়ে গাইডও করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই। এখানে ধরে কন্ট্রোল জি দিয়ে দিবেন। এই হইলো আপনার প্যাকেজিং ডিজাইন একটা ডান, ঠিক আছে? এই আপনার প্যাকেজিং ডিজাইন ডান। এখন ক্লায়েন্টকে কি এইভাবেই ধরা দিবেন? এইভাবে ধরা দিলে হবে না। রিজন হচ্ছে এই ডিজাইনটার একটা কপি নিতে হবে আপনার। রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেন, মেইন ডিজাইনটাকে সরান, এগুলো ডিলিট করেন। এটা ডিলিট না করলেও হয়, এটা থাকুক, প্যারা নাই। তবে এই যে এইটা আছে, এটারও তাহলে এটার ভিতরে ঢুকাইতে হবে। তার মানে এই তিনটারে আমাদের হচ্ছে অ্যালাইনমেন্ট করে নিতে হবে। এইটারে ধরেন, এটারে ডিলিট করে দিই, এটা লাগবে না, এটা লাগবে না। এইটারে ধরেন, অ্যালাইনমেন্ট করেন, এইটারে এবার ড্যাশ লাইন দিয়ে দেন, ড্যাশ লাইন। আচ্ছা, ড্যাশ লাইন অটোমেটিক নিয়ে নিছে। এবার এই সবগুলারে অ্যালাইন করে দেন। এখন এটারে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং সেন্টার ব্যাক। আচ্ছা, এটার স্ট্রোক লাইনটা একটু কমায় দেন। অ্যান্ড কমায় দেওয়ার পর আপনি চাইলে এটারে গাইডলাইনও দিয়ে দিতে পারেন। তবে এইটার দেওয়ার রিজনটা কি, এইটার কাজটা কি? আমাদের এগুলা দেওয়ার রিজন হচ্ছে ক্লায়েন্টকে বোঝানো যে আমাদের ডিজাইনটা এই এই এরিয়া থেকে কাট আউট হবে। সো এটা ডিলিট করে দিতে লাগতেছে না। তো আমাদের এইটা হচ্ছে ক্লায়েন্টকে একটা দেওয়া লাগবে যে কাট আউট, এটা নামটা দিবেন কাট আউট, আলাদা সেভ করে। আর এইটা দিবেন মেইন ডিজাইন। এই দুইটারেই আপনি হচ্ছে সুন্দর মতন একটা আর্টবোর্ডের মধ্যে সেভ করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এই হলো আমাদের মেইলার বক্স প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইন ডান। এখন ডিজাইনটা আপনার মতন কাস্টমাইজড হইতে পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা আপনার ইয়াতে বেটার হবে। তাহলে আমরা একটু চ্যাট জিপিটি বা জেমিনির কাছে যাই। জেমিনির কাছে যাই, জেমিনির কাছে গিয়ে ধরেন এই ফাইলটাকে সেভ করি আগে। ধরেন এটাকে কন্ট্রোল এক্স দিয়ে নেই, এক্স, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আমরা জাস্ট হচ্ছে বক্স দেই, বক্স, বক্স বক্স বক্স, ইউজ আর্টবোর্ড। আচ্ছা, ইউজ আর্টবোর্ড না, ইউজ আর্টবোর্ড দেওয়ার জন্য, এটা তো আমাদের আর্টবোর্ডের বাইরে। আরে, ভুল করে ফেললাম। হুম, ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ করি, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ইউজ আর্টবোর্ড, নাম দিয়ে দিই বক্স, দেন এক্সপোর্ট, পিএনজি ফরম্যাটে থাকুক, এক্সপোর্ট। ওকে। এবার আমরা জেমিনির কাছে গিয়ে এটারে মকআপ বানাই। আপলোড ফাইল, ডেস্কটপে যাই,
Miller box। এটা এখন হচ্ছে আমরা জেমিনি দিয়ে দেখি সে মকআপ বানাইতে পারে কিনা, মকআপ বানানোর কথা, দেখি কি আসে। এই যে নেন, বানায় দিছে। এখন এখানে যদি ইরর থাকতো তাহলে এখানের মধ্যে এরকম ভাবে হইতো না, পারফেক্ট ভাবেই হয়ে গেছে। আচ্ছা, ক্রিয়েট ওপেন বক্স, ওপেন বক্স মকআপ, আমরা ওপেন বক্স মকআপ দিয়ে ট্রাই করি। আচ্ছা, এখানে দুই ভাবে দিছে, কিন্তু এইখানের মকআপটা আমাদের সাথে তেমন ভাবে ম্যাচ করবে না, কারণ আমাদের মকআপটা হইতেছে একটু ভিন্ন। এখন আমরা যদি নিজেরা মকআপ করতে যাই তাইলে হইতেছে আমাদের যেতে হবে ইভেন্ট ব্লাস্টে। ইভেন্ট ব্লাস্টে যাব, ইভেন্ট ব্লাস্টে যাওয়ার পরে আমাদের হচ্ছে মেইলার বক্স, মেইলার বক্স মকআপ, মেইলার বক্স মকআপের মধ্যে বা কেক বক্স দেখি, কেক বক্স মকআপ, কেক বক্স মকআপ নাই। আরে ঝামেলা। ডেলিভারি বক্স মকআপ রিসোর্স বাই ফোর শট, আচ্ছা এটা তোমরা ডাউনলোড করছিলাম আমি, দেখি। এটা আমার জানা মতো আমি ডাউনলোড করছিলাম। এখানে চারটা পাঁচটা মকআপ আছে জানি, এই যে কয়েকটা মকআপ আছে, আমার জানা মতো এটা আমি ডাউনলোড করেছিলাম। ফ্রন্ট বুক কভার নোভা 40 মাউন্টেন শেপ না, এটা মনে হয়, ইয়া এটাই। ইমেজটা দেখে নেই, এটা না, আমি একটু ওপেন যেটা আছে পিছন সাইড থেকে ওইটা নিব। এটা না, ওপেনটা নাই। আচ্ছা এটা নেই, নিচের পার্টগুলো নেই, উপরের আরেকটা নিব না, সমস্যা নেই। ডিলেট দিস লেয়ার। এখন পেপার, এটা কোনটা? এটা ইনসাইডারটা, এটা বাদ দিই, এটা লাগবে না, এটা ভিতরেরটা। আমাদের সাইড যদি নিতে হয়, সাইডে এটা কোন পার্টটা, মেইলার বক্স এইটা। তো এইটা নিতে গেলে ফটোশপ থেকে, ফটোশপ না, আমাদের তো ইমেজ সেভ করাই আছে তাই না, সেই ইমেজটাই নিয়ে আসি। ফাইল, প্লেস ইমবেডেড, আমাদের হচ্ছে এই পার্টটা নিতে হবে না এই পার্টটা, যেটাই হোক নেই। এটাই ভাবে মকআপ করলেও অতটা প্রপার হবে না, তারপর দেখি কি করা যায়। ফাইল থেকে প্লেস ইমবেডেড, প্লেস ইমবেডেড, এগুলো তো মূলত মকআপ করার সিস্টেম হচ্ছে কি, এগুলা মকআপ করার ওয়ে হচ্ছে আপনার, আমরা যেভাবে ইয়ারে মকআপ করতাম, ওই যে ট্রাই ফোর বাই ফোর এর মকআপ করতাম, সেম ওয়েতে করলে দেন হচ্ছে এটা পারফেক্ট ভাবে মকআপ হবে। তারপরেও হচ্ছে আমরা একটু ট্রাই করে দেখি কতটুকু কি করা যায়। কন্ট্রোল এস, সাইজটা পারফেক্ট হবে হয়তো বা, হ্যাঁ সাইজ ঠিক আছে, পারফেক্ট হয়েছে। এখন এই টপ সাইডটার মকআপটা আমাদের জন্য ইজি হবে হয়তো বা।
ওইটা তো টপ সাইড, এটা তো আমাদের আন্ডারে না। আচ্ছা, তারপর আমরা হচ্ছে ইয়া করি, ফাইল, ফাইল, এটাতে যাই, ফাইল, প্লেস ইমবেডেড, প্লেস ইমবেডেড। এখান থেকে আমরা আবার এটারে ধরি, আমরা ইনসাইডের পার্টটাকেই করি, সমস্যা নেই। এতটুকু গেল, রাইট ক্লিক করে এটার আগে ক্যানভাসের সাথে অ্যাডজাস্ট করে নিই। হুম, এটারে হচ্ছে এইখানে আনেন, কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরে দেন, কন্ট্রোল এস। এটা উল্টো হয়েছে না, এটারে এখন সোজা করতে হবে, কন্ট্রোল টি, শিফট প্রেস করে, শিফট প্রেস করে ধরে ঘুরে দেন, দেন এটারে এখানে বসান। আচ্ছা, এটা বসলো, কিন্তু এটা আমাদের তো অ্যাকচুয়াল ইয়া না, আমাদের হচ্ছে ওই যে আরেকটা নিতে হবে, যে আমরা টপ পার্টে যেটা দেখছিলাম, এই যে এটা নেই, তাহলে আমাদের টপ বক্সেরটা আমাদের কাছে ক্লিয়ার হবে আর কি। ওকে, এইটা ক্লিয়ার হবে। আমরা টপটা নেই, সেন্টার অ্যালাইন করে দিই, কন্ট্রোল এস। এই বক্সের সাইজগুলো ক্লায়েন্ট আপনাদেরকে 100% প্রোভাইড করবে, এটা না আপনার কোনো টেনশন করার দরকার নেই। এর সাথে কালার ম্যাচ করতেছে না, কারণ করার না করার সম্ভাবনাই বেশি, সো সমস্যা নেই। আমরা হচ্ছে এটাকে নেই, এটারে নিয়ে জাস্ট উপরে নিয়ে আমাদের হচ্ছে এই যে এই পার্টটা হচ্ছে আমাদের টপ পার্ট, কন্ট্রোল টি, কন্ট্রোল এস, প্লেস। একটু ওয়েট করি, মক আপ হচ্ছে, হোক। হয়েছে মনে হয়, আমাদের টপ পার্টটা মক আপ হয়েছে, কিন্তু মক আপটা যদি পারফেক্ট হইতো তাহলে হচ্ছে আমাদের এইখান থেকে ইয়া করাটা ইজি হইতো আর কি। যাক, এইভাবে মক আপ করতে পারবেন। And প্রত্যেকটা ডিজাইনেরই পারফেক্ট পারফেক্ট মক আপ আছে, না হইলে যে চ্যাট জিপিটি দিয়ে মক আপ করে দিবেন, চ্যাট জিপিটি ইয়া দিয়ে মক আপ করে দিবেন। এগুলোর আগে কাটি, নাহলে পিসি হ্যাং হয়ে আর ঠ্যাং ধরা দিবে। অলরেডি হ্যাং করে বসছে। একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। ওরে পিসি রে ভাই, কি হ্যাং মারে ফটোশপ ওপেন করলে। টাস্ক ম্যানেজার, পিসি তো মারাত্মক হ্যাং করলো। দাঁড়ান, টাস্ক ম্যানেজার ওপেন হয়েছে, এটাতে আগে ফটোশপটা ক্লোজ মারি। 16 জিবি র্যাম, তাও বলে এমনি হ্যাং করে।
সবচেয়ে বেশি খাইছে কোনটা? গুগল ক্রোম। এটা হইতেছে ইনটাক্স, মারি আগে। তারপর ফটোশপ, ইনটাক্স। ক্রোম একটা ব্রাউজার রে ভাই, বলতে হবে, এত পরিমাণে হ্যাং মারে। গুড। ফটোশপটাও বিদায় করে দেই, ফটোশপও দরকার নেই। ফটোশপ বিদায় হয়েছে। হোয়াটসঅ্যাপ তুমিও বিদায় হয়ে যাও। আচ্ছা, কিছুটা মনে হয় ঠিক হয়েছে এখন। আচ্ছা, আমার স্ক্রিন এন্ড ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? একটু জানাবেন। ওকে। আচ্ছা, এখনো তো পিসি হ্যাং সারলো না। সিস্টেমই পুরো যদি ক্র্যাশ করে কেমন লাগে। টাস্ক বার, টাস্ক ম্যানেজার, কিছু আজের জিনিস আবার একটু ক্লোজ করে নিই। ক্যামটেশিয়া তুমি ভাগো, তোমার পরে দেখতেছি। হোয়াটসঅ্যাপ বিদায়। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, দাঁড়ান। এই যে বক্স প্যাকেজিংটা আছে না, আমি এটাকে এখানে কন্ট্রোল জেড দিয়ে দিই। আরে পিসি তো পুরা ল্যাগ করতেছে। কন্ট্রোল জেড, 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 জেড। ওকে, আসছে, থাকুক। এইখানের মধ্যে আমি যেটা করি সেটা হচ্ছে যে শিফট কন্ট্রোল, এটা দরকার নেই, এটা ডিলিট করে দিই, এটা বাদ। এটাকে রিলিজ ক্লিপিং মার্কস দিয়ে মেইন যে ডিজাইনটা আছে এটাকে ডিলিট করে দেই। এন্ড আমাদের এই যে ডিজাইনটা আছে এটা ড্যাশ লাইনটা ক্লোজ করে দেই। এটা আমাদের শেপটা তৈরি হইলো না? কন্ট্রোল, দাঁড়ান, এখানে কি আরো কিছু আছে? দেখে নিই। হয়, আছে। ডিলিট। এটাকে ধরে আমরা একটু অ্যালাইন করে নিই ফার্স্টে। কন্ট্রোল জি। অ্যালাইন করে এটাকে আর্টবোর্ডের মাঝখানে রাখি। দেন ফাইল, সেভ অ্যাজ, বক্স প্যাকেজিং ডিজাইন। এখান থেকে জাস্ট এটা সেভ দিয়ে দেই। ওকে। এখন এটা সেভ দেওয়ার রিজন হচ্ছে আপনারা সবাই একটু হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ হয়ে যান ইনস্ট্যান্ট। এখন কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না থেকে থাকেন, কিছু করার নেই, কারণ পরবর্তীতে কারো থেকে কালেক্ট করে নিতে হবে আপনার আর কি। আপনাদের 327 নম্বর না 28 নম্বর ব্যাচ যেন, সরি 25, না সরি 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 24, 24, 24, 324, 324। আচ্ছা, যে লেফট নিয়েছেন কংগ্রেচুলেশন। এখান থেকে আমি ডকুমেন্টে যাই। ডকুমেন্টে যাওয়ার পরে ডেস্কটপ থেকে আমি আপনাদেরকে কিছু এআই ফাইল দিয়ে দিই। একটা হচ্ছে বক্স প্যাকেজিং ডিজাইন একটা, তারপরে বক্স ডিজাইন, মেইলার বক্স ডিজাইন। এই তিনটা জিনিস আমি আপনাদেরকে অ্যাজ এ প্র্যাকটিস পারপাস দিয়ে দিলাম। এই মেইলার বক্সটা হচ্ছে কি পিৎজার বক্সের ডিজাইন, পিৎজার বক্সের সাইজ। যদি আমি এটা ওপেন করে দেখাই আপনাদেরকে, মেইলার বক্স কই, এই যে মেইলার বক্স। আচ্ছা, এটা হচ্ছে পিৎজার বক্সের ডিজাইন। পিৎজার বক্স বা এই টাইপের কিছু যদি ওচা টাইপের কিছু হয়, এটা পিৎজার বক্স তখনই হয়ে যাবে যদি আপনার উপরের ল্যাবটাকে ছোট করে দেন। এটার ছোট করার সিস্টেমটা কি? আমি আমি জাস্ট এমনি নর্মালি দেখা দেই কিভাবে কি করবেন। ধরেন এটার সাইজ তো সেম আছে। এখন আপনার যেটা করতে হবে, এটা তো উপরের কাভার, উপরের কাভার, তাহলে এইখানে একটা জিনিস পার্ট অ্যাড হবে। এখানের মধ্যে তো সবকিছু তো অ্যাজ ইউজুয়াল হয়েছে, এখানে আরেকটা পার্ট অ্যাড হবে। আরেকটা পার্ট অ্যাড হইলে দেন হচ্ছে করা যাবে। দাঁড়ান, এটা ধরি, শিফট কন্ট্রোল জি।
ওকে, এটারে ধরি, কপি করে এইখানে লাগাই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। দাঁড়ান, ডিরেক্ট সিলেকশন টুলের আগে এই পার্টটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নেই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটারে ধরি, ধরে এতটুক করে দিই। ওকে, এখন এই সেম জিনিসটাই হচ্ছে গিয়ে উপরেরটা ডিলিট হবে। একটা বক্স, একটা প্যাকেজিং রে কত ভাবে মডিফাই করা যায় জাস্ট এটাই দেখেন। এটা নিলাম, তাহলে এটা আমার পিৎজা বক্সের সামনের পার্ট। এখন এইটা তো এত বড় হবে না, তাই না? এটার হাইট হবে কত? এটার হাইট হবে এতটুক। অথবা এই তিনটারে ধরেন, এটার হাইট গুলারে ছোট করেন, এই তিনটারে ডিলিট করেন, এখানে রাখেন, জাস্ট ঘুরে দেন, হয়ে গেল। এবার এইটারে নেন, ও এটা তো লক আছে, কন্ট্রোল টু। এটারে নেন, এটারে ধরেন, ধরে এখানে লাগান, এটা হইল। এবার আপনার ছোট করতে হবে কোনগুলারে, এইটারে, এটারে ছোট করে এটার সাইজে নিয়ে আসেন, জুম করে নিয়েন, তাইলেই হবে, হইল। এই পার্টগুলারে ডিলিট করে দেন, এগুলো আমাদের দরকার নেই। এখন সেম সেম ভাবে এইটারে ডিলিট করে দেন, জাস্ট এইটারই অল প্রেস করে সামনে একটা নিয়ে নেন। ওকে, এবার এই দুইটারে ধরেন, বানায় নেন, এটারে ধরে অল প্রেস করে কপি, জাস্ট ঘুরে দেন, ঘুরে দিয়া, হুম। এইবার এই পার্টটারে কি করবেন? আমাদের ফ্রন্ট অন তো সব হলো, এটা ডিলিট করে দেন। এই পার্টটারে ধরে অল প্রেস করে একটা কপি নিয়ে নেন, হইলো পিজা বক্সের ডিজাইন। ও হয় নাই, হয় নাই, এখনো হয়নি, এক্সাইটমেন্টের ঠেলায় অ্যালাইন করিনি। হুম, ডান। এই যে নেন, এটা এখন আমাদের পিৎজা বক্স হয়ে গেল। তার মানে একটা মেইলার বক্স ডিজাইনরই আমরা হচ্ছে মডিফাই করে নিলাম খুব ইজি ভাবে, আমাদের কিন্তু বারবার ডিজাইন করতে হইলো না। সো এজন্য আপনাদের সুবিধার্থে আপনাদেরকে প্যাকেজিং ফাইলটাই দিয়ে দিছি। সো এটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। প্রয়োজন এটা সেভ করে রাখবেন সযত্নে, যাতে ফিউচারে কাজে লাগে, এন্ড প্যারা নিয়ে কাজ করতে না হয়। হ্যাপি? একটা টেমপ্লেট পেয়ে গেলেন, এটা দিয়ে রিল্যাক্সে কাজ করবেন। যখন কাজ করতে যাবেন ইজি হবে বিষয়টা। সো সবাইকে কি কিঞ্চিত হলেও খুশি করতে পারছি? হ্যালো? আপনারা ডিজাইন আমরা নিজে থেকে করতে পারবেন, প্যারা খাবেন সাইজে, সাইজ দিয়ে দিছি। আমার হচ্ছে প্যারা খাওয়া যাবে না, কোনো কাজের মধ্যে প্যারা নেওয়া যাবে না, রিল্যাক্সে কাজ করতে হবে, টেনশন নিয়ে কাজ করা যাবে না। টেনশন নিয়ে কাজ করলেই বাস হয় আর কি, কপালে আস্থা একটা বিশাল বড় মনে করেন যে ব্যাম্বো আইসা পড়বো বজ্রপাতের মতন, কিচ্ছু করার থাকে না। এন্ড আমাদের মেন্টর আমাদেরকে দেয় নাই, আমরা আমরা তো ইনফরমেশনই পাই নাই ওদের কাছে। ওরা ওরা ভিআইপি ভাই, ওরা অনেক ভিআইপি। ওদের ওদের সাথে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে 3 দিন আগে থেকে। স্টিল নাও, গেলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে 3 দিন আগে থেকে, নাইলে হইতেছে ওনার সাথে কথা বলা যায় না। আর সময় দিবে মাত্র 2 মিনিট। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দেখ। যাক, প্যারা নাই। এ হচ্ছে বক্স। এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে উম, সেটা হচ্ছে এই যে আরেকটা বক্স, যেন কিছু বক্স প্যাকেজিং ডিজাইন, বক্স ডিজাইন, এটা ওপেন হও। ওইটা বক্স প্যাকেজিং ডিজাইন, তো বক্স ডিজাইনটা ওপেন করি। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা ডিজাইন বক্স। এইটা আপনার জন্য ইজি। এটা এটা আমি দেখাবো না, এই জিনিসটা আমি দেখাবো না, এটার ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দিছি। আপনারা আপনাদের ঘরের মধ্যে আছে এমন যে কোনো একটা পেপার বক্স খুলবেন, পুরাটা পার্টে পার্টে খুলবেন। আপনাদের হোমওয়ার্ক এটাই থাকবে যে ওই বক্সটার ছবি সহ আপনি পোস্ট করবেন, যে এই বক্সটার সাইজটা আপনি এখানে মেজারমেন্ট করে নিছেন। এটা আপনাদের হোমওয়ার্ক। অ্যান্ড এই ধরনের বক্সগুলো কোথায় কোথায় পাবেন? পারফিউমের বক্স আছে, ওষুধের বক্স আছে, টুথপেস্টের বক্স আছে। সো ওইখানে আপনি এই জিনিসগুলা পার্ট বাই পার্ট পাবেন। সুন্দর করে খুলেন, খুইলা ওইটাকে
জাস্ট যেভাবে যেভাবে আছে ওয়েটা তো বুঝে গেছেন, সিস্টেম ওয়েতে আপনি হচ্ছে এটাকে বানান। এটাকে বানায় আপনি নেক্সট ক্লাসে যেই রেফারেন্স ইমেজ দেখে বা যেই জিনিসটা দেখে আপনি এটা ডিজাইন করছেন এটার সাথে, ছবির সাথে আপনি সাবমিট করবেন আমাকে মেইলে, দুইটা একসাথে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর আমি তো ফাইল দিয়েই দিছি। এটাকে যদি আমি ব্রেকডাউন করে বলে দেই, চারটা পার্ট, এই মিডলের চারটা পার্ট হচ্ছে বডি। আচ্ছা, এই কালারটা এইভাবে দিলে বোঝা যাবে না, আমি একটু অন্য কালার দিয়ে নিই, রেড দিয়ে নিই। এই পার্টটা হচ্ছে গিয়ে বডি। ওকে, এখন কাভারটা যখন আপনি খোলেন, খোলার পরে আপনার এই পার্টটা দেখা যায়, এই পার্টটা তো ওপেনই হয়, ঠিক আছে। ভিতরে দুইটা থাকে না জিনিসটাকে আটকানোর জন্য, এটা একটা, এটা একটা, পাইছেন? নিচেও কিন্তু সেম সেম এরকম থাকে। আর আরেকটা আছে যে লক সিস্টেম হয়। এখন লক সিস্টেমেরটা হচ্ছে আপনার ওইখানে বুঝা নিতে হবে কিভাবে লকটা হয়। লকটা অ্যাজ ইউজুয়াল এখন আর ইউজ হয় না, তাও মেডিসিনের ক্ষেত্রে লকটা ইউজ হয়, ওয়ান সাইড ওপেনার হয় আর কি। কিন্তু বেশিরভাগ বক্স প্যাকেজিংয়ে দেখবেন এখন এই ধরনের সেটআপটা ইউজ করতেছে। ওই লক সেটআপটা খুব কম মেডিসিনের মধ্যে আছে, এখন ম্যাক্সিমাম মেডিসিনই বোথ সাইড ওপেন করা যায়। ঠিক আছে, যা ক্লিয়ার করলাম। এবার এই চারটা পার্টের জয়েন করার জন্য একটা ছোট্ট একটা পার্ট লাগবে না, এই সেই ছোট্ট পার্টটা যেটা হচ্ছে আঠা দিয়ে লাগাবে। বুঝতে পারছেন ক্লিয়ারলি? এটা আমি জাস্ট ব্রেক ডাউন করে দিলাম যে অ্যাকচুয়ালি কসমেটিক্স আইটেম, মেডিসিন আইটেমের বক্সের ইয়াটা কেমন হয়, আর এটাই আপনাদের ইয়া হবে। হ্যাঁ ভাই, কি হয়েছে ভাই, এই ডিজাইনের নিচে ঢাকনাটা 4 নম্বরে হবে না? না, আপনি যদি হচ্ছে ধরেন এখানে একটা বিষয় আছে, খেয়াল করবেন, যখন আপনার এই যে উপরের ক্যাপ আর ডাউন ক্যাপটা যখন থাকে একটা একটার বিপরীতে থাকে, দুইটা সেম ডাইরেকশনে থাকে না, রিজন কি? ব্যালেন্স নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আপনি চাইলে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তো ব্যালেন্স নষ্ট হলে তো হইলো না। তো এই জন্য এটা ঠিক বিপরীতে। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, বিপরীতে কি হইলো? ভাঁজ করার পরে, ও মাই ব্যাড মাই ব্যাড, এটা তো খেয়াল করি নাই। এইখানে হচ্ছে এইটা এইখানে হবে, অ্যান্ড এইটা এইখানে হবে, দেন এটা দুইটা বিপরীতমুখী হইল। সরি, এখানে একটা মিস্টেক ছিল, সমস্যা নেই। ঠিক আছে, সবাই তাহলে এই জিনিসটা ডিজাইন করবেন, ডিজাইন করে হোমওয়ার্ক সাবমিট করবেন। কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। না, উপরটা লেফটে যাবে না, উপরটা ঠিক জায়গাতে আছে, এটা ঠিক জায়গাতে আছে। যদি আমরা বক্স প্যাকেজিং ডিজাইনের একটা ইয়া দেখি, বক্স প্যাক সাইজে যাই, ইমেজে যাই, এই যে এটাকে খেয়াল করেন, এখানের মধ্যে সিস্টেমটা একটু ভিন্ন। সে হচ্ছে এই তিনটাকে এক সাইডে দিছে, এটাকে এক পার্টে দিছে, আর আমি কোনটা করছি? আমি করছি হচ্ছে গিয়ে এই দুইটার এক সাইডে দিছে, এইখানে এটার সাথে একটারে দিছি, তাহলে এটা ম্যাচ করলো, এটা ম্যাচ করলো। ওকে, একভাবে করলেই হয়, তারপরেও যদি করতে চান যে কোনো এতেই করা যায়। দাঁড়ান, ধরেন যে বক্স প্যাক সাইজ না, বক্স প্যাক ডিজাইন, ডিজাইন লিখে সার্চ করি, এটাতে হয়তো বা থাকতে পারে। এটা তো আবার আরেক ডাইমেনশনের। আচ্ছা, এইটা তো ওই সেম ওইতেই দিছে, একভাবে দিতে পারেন, সমস্যা নাই। এখানে আবার অন্য ওই সিস্টেমটাতে দিছে, কিন্তু আমি হচ্ছে যেইভাবে দিছি, আমারটা হচ্ছে এই দুইটা, এই তিনটা এক লেয়ারে, এখানে একটা ব্ল্যাঙ্ক, এখানে এখন আপনি যদি এটারও যদি এই সাইডে দিতে চান, হয়তো ঘুরে ফিরে একই হইলো, তাহলে আমি শুধু শুধু এটা ঘুরাইলাম কেন? যদি এখানে দিতে যান তাহলে তো ইয়া হইলো, অথবা এটারে সবাই যেটা দেখাইতেছে আর কি, এইভাবে দেখাইতেছে, তাই তো, এই তিনটা একসাথে, এটা এক সাইডে দেয়া যায়, যেভাবে পারেন দেন, সমস্যা নেই। কিন্তু এইখানে দিলে বক্সের স্ট্রেংথটা ভালো থাকবে, নর্মালি বুঝেন,
এটা আঠা লাগছে, এটাও ভাঁজ হচ্ছে, এটাও ভাঁজ হচ্ছে, কিন্তু এইখানে যদি এটা ব্ল্যাঙ্ক থাকে, এই এরিয়াটা যদি ব্ল্যাঙ্ক থাকে দুই পাশই, এক পাশ থাকে এক পাশ না থাকে, তাহলে এই জায়গাটা দুর্বল হয়ে গেল না? তাহলে তো কাভারটা লাগবে এই পাশে এইসা। সো এটাকে এই সাইডে দেন। এন্ড এটা যদি এই পাশে বক্স হয়, উম, এই এই তাহলে এইখানে, হ্যাঁ ঠিক আছে, এইখানে এসে লাগবে এটা। নর্মালি এটা বাসায় কাট আউট দিয়ে করে, উপরটা ঠিক আছে তো। না, আমাদের ইয়াটার সিস্টেমে ঠিক আছে, আগে যেটা করছিলাম সেটাই ঠিক আছে নর্মালি। ভাঁজ হওয়ার পরে আসবে। উম, আচ্ছা, পেপার কাট আউটে কাইটা দেখবো না, পেপার কাট আউট দিয়ে কাইটা তারপরে দেখবো না কিভাবে কি হয়। প্রয়োজনে এত কষ্টের দরকার নাই, প্রয়োজনে একটা বক্স ওপেন করে দেন, হচ্ছে খুইলা টুইলা দেখে নিয়েন কিভাবে কি করতে হবে। তো এই তো, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড হোমওয়ার্কটা সাবমিট করে দেন। আজকের হোমওয়ার্ক দেখলাম না, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখবো, ঠিক আছে? সবাই তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।